নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল্যাসিল রাহিমাহ। কেউ যদি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে। আল্লাহ বিশ্বাস করি সবাই, আখিরাত বিশ্বাস করি। ফুফুর খবর নেন না? কয় বছর হয়েছে? হ্যাঁ, আপনার যে মামা আছে, খালা আছে, জানেননি, অনেকে জানেনও না, ভুলে গেছেন কোথায় আছে না আছে, জানেনও না। অসুস্থ হইলে তো দেখতে যাওয়া জোরের কথা, আপনি তো জানেনই না এরা এখন কি ঢাকায় থাকে না দেশে থাকে, ঈদে জানেন না আপনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল্যাসিল রাহিমা। কোন ব্যক্তি যদি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে। এগুলো এক নাম্বার কথা, রক্তের সম্পর্কের ব্যাপারে। দুই নাম্বার, কোন ব্যক্তি যদি রক্তের সম্পর্ক রক্ষা করে, কেমন যেন সে আল্লাহর হুকুমের পূর্ণ আনুগত্য করে। আল্লাহ বলেন সূরা রাদ, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। যারা ওই বিষয় রক্ষা করে যা আল্লাহ রক্ষা করার আদেশ করেছেন। আবার বুঝেন, আল্লাহ যা রক্ষা করার আদেশ করেছেন, তারা যা রক্ষা করে। কোন জিনিসটা কয়? আল্লাহ যা রক্ষা করার আদেশ করেছেন। কি রক্ষা করার আদেশ করেছেন? রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার আদেশ করেছেন কে? আপনি যদি আপনার রক্তের সম্পর্ক রক্ষা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য আপনি প্রদর্শন করলেন। ভাই ভাই কথা বলে না, এই ভাই ভাই কথা না বলার কারণে ভাতিজাও চাচার সাথে কথা বলে না, ভাতিজাও চাচাকে সালাম দেয় না। মানে আব্বার কাকা দুইজনে কথা কয় না। তা আব্বার কাকা সম্পর্কে কি হয়? ভাই। তো যেহেতু আমার আব্বা আমার কাকার সাথে কথা বলে না, এই জন্য আমিও কাকারে সালাম দিই না রাস্তাঘাটে দেখি। কারণ আমার কাকার সাথে আব্বার একটু সম্পর্ক সমস্যা আছে, তা আমি আমার কাকারে সালাম দেই। কেন আপনার সাথে সমস্যা হয়েছে কি কাকার, সেটা বলেন। তারা দুই ভাইয়ের মধ্যে অভিমান চলছে, আপনার সমস্যা ছিল কোথায়? আমার আব্বার সাথে দ্বন্দ্ব, তো এই জন্য আপনি সালাম দিবেন না আপনার কাকারে? তাহলে রক্তের সম্পর্ক রক্ষা করা মানে হলো আল্লাহর হুকুম পালন করা। তিন নাম্বার, যারা রক্তের সম্পর্ক রক্ষা করবে তাদের সাথে আল্লাহ সম্পর্ক রক্ষা করবে। আবার বুঝেন তিন নাম্বার কথাটা, যারা রক্তের সম্পর্ক রক্ষা করবে তাদের সাথে আল্লাহ সম্পর্ক রক্ষা করার ঘোষণা করছে। কিভাবে? মুসলিমে আসছে, বুখারীতে আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নার রাহিমা শাজনাতুম মিনার রহমান। রক্তের সম্পর্কটা হলো রহমানের একটা টুকরা। সুবহানাল্লাহ। রহমান কে? রহমান কে? নবীজি বলেন, ইন্নার রাহিমা, রক্তের সম্পর্ক, শাজনাতুম মিনার রহমান, রহমানের অংশ বিশেষ। তাকুলু, এবার ওই রক্তের সম্পর্কটা বানানোর পর রক্তের সম্পর্কের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রক্তের সম্পর্ক আরশে এইভাবে ঝুলে আছে। সুবহানাল্লাহ। আরশে এইভাবে ঝুলে থাকার পর আরেক বর্ণনায় আসছে, আল্লাহ সব বানানোর পর রক্তের সম্পর্ক দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পর আল্লাহকে বললেন, আল্লাহ, হাযা মাকামুল আইজি বিকা মিন কাতিআতির রহিম, আমি আপনার কাছে নালিশ করার জন্য দাঁড়িয়েছি। যারা রক্তের সম্পর্ক রক্ষা করে, মানে যারা আমাকে ছিন্ন করে, তাদের বিরুদ্ধে আমি নালিশ করার জন্য আপনার কাছে দাঁড়াইলাম। কে দাঁড়াইছে? না না, রক্তের সম্পর্ক দাঁড়াইছে কে? হ্যাঁ, রক্তের সম্পর্কটা দাঁড়িয়ে আল্লাহরে বলতেছে, আল্লাহ, রক্তের সম্পর্ক ছিন্ন করে যারা, তাদের বিরুদ্ধে নালিশ করার জন্য আমি আপনার কাছে দাঁড়াইছি। এবার কি কয় দেখেন, ইয়া রাব্বি ইন্নী কুতিআতু, হে আমার রব, আমাকে ছিন্ন করা হয়, ওয়া ইন্নী যুলিমতু, আমার উপর অত্যাচার করা হয়। রক্তের সম্পর্ক আল্লাহরে কয়, আল্লাহ, আমাকে ছিন্ন করা হয়, আমার উপর অত্যাচার করা হয়। ওয়া ইন্নী উসিআ ইলাইয়া, আমার সাথে খারাপ ব্যবহার করা হয়। রক্তের সম্পর্ক আল্লাহরে কয়, আল্লাহ, আমাকে ছিন্ন করা হয়, আমাকে জুলুম করা হয়, আমাকে খারাপ ব্যবহারের মাধ্যমে আমার সাথে খারাপ ব্যবহার করা হয়। ইয়া রাব্বি, ইয়া রব, আমি আপনার কাছে বিচার চাই, আপনি এটার বিচার করে দেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে রক্তের সম্পর্ককে বলে, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আকতাআ মান কাতাআ। রক্তের সম্পর্ককে আল্লাহ বলে, তুমি কি এতে সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রক্ষা করব। কি বললেন? তুমি কি এতে সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাকে রক্ষা করব। রক্তের সম্পর্ককে আল্লাহ বলছে, তোমাকে যারা রক্ষা করবে আমিও তার সাথে সম্পর্ক রক্ষা করব। ও আকত আমান কত আকি, রক্তের সম্পর্ক তুমি শোনো, তোমাকে যে ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। তাহলে রক্তের সম্পর্ক আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহ আমাকে রক্ষা করা হয় না, আল্লাহ আমার উপর অত্যাচার করা হয়, আল্লাহ আমার সাথে খারাপ ব্যবহার করা হয়। সত্যি কথা নেই অভিযোগটা? রক্তের সম্পর্ক যে অভিযোগটা আল্লাহর কাছে করছে এটা সত্য কিনা? সামান্য বিষয় নিয়ে ভাই ভাইয়ের সাথে কথা বলে না 10 বছর 20 বছর, সামান্য বিষয় নিয়ে একই মায়ের পেটের দুই ভাই একজন আরেকজনের চেহারার দিকে তাকায় না গত 50 বছর, গত 10 বছর, গত 5 বছর, এমনকি মরার পরে জানাজাও যায় না। তো রক্তের সম্পর্ক আল্লাহর কাছে মামলা করলেন, আল্লাহ আমারে ছিন্ন করা হয়, আমার প্রতি অবিচার করা হয়, আমার সাথে খারাপ ব্যবহার করা হয়। আল্লাহ কয়, তুমি সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব। তোমাকে যারা বিচ্ছিন্ন করবে, ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। নাউজুবিল্লাহ। এগুলো 3 নাম্বার কথা। 4 নাম্বার, রক্তের সম্পর্ক রক্ষা করা নবীজির ওসিয়ত। কার ওসিয়ত? রক্তের সম্পর্ক রক্ষা করা এটা নবীজির ওসিয়ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখিসালিম মিনাল খায়র। আমাকে আমার নবী কিছু কল্যাণকর উপদেশ দিয়েছেন, এমন কিছু উপদেশ যেই উপদেশগুলো অনেক কল্যাণকর, এমন কিছু উপদেশ আল্লাহ নবী আমাকে দিয়েছেন। নবীজি আমাকে উপদেশ মালা দিয়েছেন, এমন সুন্দর সুন্দর উপদেশের মধ্যে 1 নাম্বার উপদেশ আমাকে দিয়েছেন, আওসানি আল্লাহ আনজুরা ইলা মান হুয়া ফাওকি ওয়া আনজুরা ইলা মান হুয়া দুনি। নবীজি আমাকে বলেছেন, আবু যর তোমার চাইতে উচ্চ স্তরের যারা তাদের দিকে কখনো তাকাইবা না, তোমার চেয়ে নিম্ন স্তরের যারা তাদের দিকে তুমি তাকাও। 1 নাম্বার আমাকে নবীজি বলছে আমি যেন আমার চেয়ে উচ্চ স্তরের যারা তাদের দিকে না তাকাই। নবীজি আমাকে বলছে আমি যেন আমার চেয়ে নিম্ন স্তরের যারা তাদের দিকে বেশি তাকাই। 2 নাম্বার, আওসানি আমাকে নবী ওসিয়ত করেছেন বিহুব্বিল মাসাকিন, আমি যেন গরিব মানুষদেরকে ভালোবাসি। ওয়াদুনুবি মিনহুম, আমি যেন তাদের সাথে একটু কাছাকাছি যাই। 2 নাম্বার ওসিয়ত করেছেন আমি যেন গরিবদেরকে ভালোবাসি, আমি যেন গরিবদেরকে কাছে টানি। তাহলে গরিবদেরকে ভালোবাসতে বলছে আর তাদের কাছাকাছি হইতে বলছে, তাদেরকে কাছে টানতে বলছে। এটা কোথায় পাওয়া যায় বলেন তো? মসজিদে। বলেন কোথায়? সামনের কাতারে গরিব বলেন, ফকির বলেন, আমির বলেন, বাদশা বলেন, মসজিদে কাতারের মধ্যে সবাই বরাবর। নাগরপুর টাঙ্গাইলের হিফজ সমাপনকারী ছাত্রীদের অভিভাবকদের পাগড়ি প্রদান উপলক্ষে 7ম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের প্রধান মেহমান শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা হযরত হাফেজ মাওলানা মুফতি শাহ মোহাম্মদ সাইদ নূর দামাত বরকাতুহুম শেখুল হাদিস জামিয়া রশিদিয়া গোবিন্দল মাদ্রাসা সিংহের মানিকগঞ্জ। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি ঢাকা। আর উলামায়ে কেরাম আলোচনা পেশ করবেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস সহ সভাপতি উপজেলা আওয়ামী লীগ নাগরপুর সাবেক চেয়ারম্যান সহবতপুর ইউনিয়ন পরিষদ। উপস্থিত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা বাকারা 83 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। ওই সময়কে স্মরণ করুন আমি যখন বনী ইসরাইলদের থেকে অঙ্গীকার নিলাম তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না।
আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা শিরিক। আল্লাহর সাথে ইবাদতে অন্য কাউকে অংশীদারিত্ব স্থাপন করা, এটাকে শিরিক বলা হয়। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। বুখারী শরীফের 4920 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সারাতিল আওসানুল্লাতী ফিল আরব ফি কওমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিল আরবি বাদু। আরবের মধ্যে যে সমস্ত মূর্তিগুলা প্রসিদ্ধি লাভ করেছে, এর মধ্যে 5টা মূর্তি বিখ্যাত। একটার নাম ওয়াদ্দুন, আরেকটার নাম সুয়া, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই মূর্তিগুলা মূলত ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মূর্তি। ওনার সম্প্রদায়ের মাঝে এই মূর্তিগুলা ছিল। পরবর্তীতে আরবের মাঝে এই মূর্তিগুলা ছড়িয়ে পড়ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আম্মা ওয়াদ্দুন ফাকানাত লিকালবিন বিদৌমাতিল জান্দাল। দৌমাতুল জান্দাল নামে একটা এলাকা আছে আরবের। এই এলাকার সম্প্রদায়ের মানুষগুলাকে বলা হয় কালব। কালব নামক গোত্র, এই গোত্রের মানুষগুলা যেই মূর্তির পূজা করত, এটার নাম ছিল ওয়াদ্দুন। তাহলে আরবে ওয়াদ্দুন নামক যে মূর্তিটা, এই মূর্তি মূলত নূহ নবীর জামানায় ওনার সম্প্রদায়ের মাঝে ছিল। এই মূর্তি পরবর্তীতে আরবের মাঝে আসছে। ওয়া আম্মা সুয়া ফাকানাত লিহুযাইল সুম্মা বিনুনি গুতাইফ। হুযাইল নামক একটা মূর্তি আছে, সুয়া নামক একটা মূর্তি আছে। এই মূর্তিটা হুযাইল নামক গোত্র আছে আরবের, এই গোত্রের মাঝে ছড়িয়ে পড়ে। ওয়া আম্মা ইয়াগুস ফাকানাত লিমুরাদ। ইয়াগুস নামক মূর্তিটা মুরাদ নামক গোত্রের মাঝে ছড়িয়ে পড়ে। ওয়া আম্মা ইয়াউক ফাকানাত লিহামদান। ইয়াউক নামক মূর্তিটা আরবের হামদান নামক গোত্রের মাঝে ছড়িয়ে পড়ে। ওয়া আম্মা নাসরুন ফাকানাত লিহিময়ার। নাসরুন নামক মূর্তিটা আরবের হিময়ার নামক গোত্রের মাঝে ছড়িয়ে পড়েছে। তাহলে বলেন তো, আরবে এই যে 5 মূর্তি ছড়িয়ে পড়েছে, এগুলা কি মূলত আরবের মূর্তি না নূহ নবীর সম্প্রদায়ের মাঝে ছিল? এগুলা নূহ নবীর সম্প্রদায়। ওই মূর্তিগুলা পরবর্তীতে আরবের মাঝে প্রসিদ্ধি লাভ করেছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আসমাউ রিজালিন সালিহিনা, যেই 5টা মূর্তির নাম বললাম, এই 5টা মূলত মূর্তির নাম ছিল না, এই 5 জন মূলত আল্লাহর ওলির নাম ছিল। বলেন 5টা মূর্তির নাম, এগুলা কাদের নাম ছিল? আল্লাহর ওলির। ফালাম্মা হালাকু, আল্লাহর ওলিরা যখন মারা যায়, আওহা শায়তানু ইলা কওমিহিম আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা। আল্লাহর ওলিরা মারা যাওয়ার পর শয়তান তাদের সম্প্রদায়ের কাছে আইসা কুমন্ত্রণা দেয়। আল্লাহর ওলিরা যেই সব জায়গায় বসে ভালো ভালো কথা বলতো, তোমাদের সামনে ভালো ভালো আলোচনাগুলা করতো, ওই জায়গায় 5টা মূর্তি বানাও। ওয়াসাম্মুহা বিআসমাইহিম, এই মূর্তিগুলার নাম এই আল্লাহর ওলিদের নামে তোমরা নাম রাখবা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা যেখানে বৈশা তোমাদেরকে ভালো ভালো কথা বলতো, এইসব জায়গায় তোমরা 5টা মূর্তি বানাও। এই 5 মূর্তির নাম দিবা 5 আল্লাহর ওলির নামে। ইবলিসের কথা অনুযায়ী জনগণ 5টা মূর্তি বানায়। একটা মূর্তির নাম দেয় ওয়াদ্দুন, আর একটার নাম সুয়াউন, আর একটার নাম ইয়াগুস, আর একটার নাম ইয়াউক, আর একটার নাম নাসরুন। এইভাবে মূর্তি 5টার নাম 5 জন আল্লাহর ওলির নামে করে দেয়। তখনও পর্যন্ত এই 5 মূর্তির ইবাদত করা হয় না। মূর্তি স্থাপনকারীরা যখন মারা যায়, মারা যাওয়ার পর তাদের পরবর্তী জেনারেশন দুনিয়াতে আসার পর ইবলিস তাদেরকে কুমন্ত্রণা দেয়, তোমাদের বাপ দাদারা এই মূর্তিগুলা বানিয়েছে, অতএব তোমরা এগুলার সামনে সিজদা দাও। পরবর্তী প্রজন্ম এই মূর্তির সামনে সিজদা দেওয়া শুরু করছে। এখন আপনাদের কাছে আমার জানার
সেটা হলো, বলেন তো, দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি বানানো হয় খারাপ মানুষের নামে না আল্লাহর ওলিদের নামে? এই ইবলিসের এই জায়গায় হলো সফলতা। ইবলিস মানুষের দুর্বলতাকে কাজে লাগায়া নেক সুরতে মানুষকে শিরিক করায়। যে সমস্ত মাজারে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন, শাহজালাল রহমতুল্লাহর মাজার সহ যত মাজারে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে, এই আল্লাহর ওলিদের মাজারে যদি কেউ সেজদা দেয়, সে আবেগ নিয়ে সেজদা দেয় আল্লাহর ওলিদের মাজারে। কেন? ইবলিস তারে বুঝায় না আল্লাহর ওলি আছে, এখানে সেজদা দাও। তো বোঝা গেল আপনার যে আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে ইবলিস মানুষের দুর্বলতায় আঘাত করে। এই ক্ষেত্রে সবাই সতর্ক থাকা। আল্লাহর ওলিরা তারা আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। তাদেরকে কেন্দ্র করে তাদের মৃত্যুর পর নতুন ভাবে কেউ কোনো শিরিকের ব্যবসা চালু করা, এটা যেন না হয়, এই ব্যাপারে আমরা সতর্ক থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বললেন, আমি বনী ইসরাইলের থেকে অঙ্গীকার নিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এরপর আমি অঙ্গীকার নিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তোমরা সদাচরণ করবা, পিতামাতার নাফরমানি করবা না, পিতামাতার প্রতি আনুগত্য প্রদর্শন করবা। সহিহ বুখারীর বর্ণনা, 5970 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله يا رسول الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সেবা করা এরপর সবচেয়ে পছন্দনীয় আমল। এরপর আমি প্রশ্ন করলাম, সুম্মাইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। হাদিসের মাধ্যমে বোঝা যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবীরে বললেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নবী বললেন, নামাজ পড়া সময় মতো। এরপর প্রশ্ন করলাম, আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা? নবী বললেন, মা বাবার আনুগত্য করা। হাদিসের মাধ্যমে বোঝা যায়, মা বাবার আনুগত্য করাটাই আল্লাহ ইবাদত হিসাবে গণ্য করে নেয়। প্রিয় আমল। মা বাবার সাথে ভালো একটা কথা বললেন, আপনি একটা সালাম দিলেন, নরম ভাষায় তাদের সাথে আপনি কথা বললেন, এই আমলটাই আল্লাহ শ্রেষ্ঠ প্রিয় আমল হিসাবে গণ্য করে নেয়। সহিহ বুখারীর 5971 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে কার সাথে ভালো আচরণ বেশি করব? আমার কাছে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্যকে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। আমি আবার প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, এরপর কে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপর কে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপর কে? আল্লাহ নবী বললেন, আবুকা, তোমার বাবা। তাহলে 1 নাম্বার মা, 2 নাম্বার মা, 3 নাম্বার মা, 4 নাম্বারে বললেন বাবা। মায়ের কথা 3 বার কেন বললেন? মা এমন 3টা কষ্ট পায়, যে 3টা কষ্ট বাবা কখনো পায় না। 1 নাম্বার, হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটে নেওয়ার কষ্ট পায়, বাবা কখনো পায় না। 2 নাম্বার, ওয়াদাআতহু কুরহা, সন্তান প্রসব বেদনা
প্রসবকালে মা প্রসব বেদনা সহ্য করে, বাবা কখনো প্রসব বেদনা হয় না। 3 নাম্বার হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে 24 মাস দুধ পান করায়, বাবা এই কষ্ট কখনো পায় না। কোন বাবা সন্তান পেটে নেয়, প্রসব বেদনা সহ্য করে, সন্তানকে দুধ পান করায়? এই 3টা আলাদা স্পেশাল বৈশিষ্ট্য মায়ের। তাই নবী বললেন, মা তোমার মা, তোমার মা। 3 বার মায়ের কথা বললেন, এরপর বললেন বাবার কথা। সহিহ বুখারীর 5972 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদ করব, জিহাদের ময়দানে যেতে চাই, আপনি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দেন। নবীজি বললেন, আলাকা আবাওয়ান, তোমার মা বাবা দুইজন জিন্দা আছে কিনা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, মা বাবা জিন্দা আছে। নবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও বাসায় যাও, মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদের সব কামাই করে নাও। সহিহ বুখারীর 5972 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তার থেকে বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ আছে, ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাই, যে মানুষ তার বাবা মাকে অভিশাপ দেয়। আপনারা কি বাবা মাকে অভিশাপ দেন কেউ? আসলে তো কেউ দেয় না। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাই, সন্তান আবার মা বাবাকে কিভাবে অভিশাপ দেয়, আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল, এক ব্যক্তি আরেকজনের বাবাকে গালি দেয়, ফায়াসুব্বু আবা ওয়া ইয়াসুব্বু উম্মা, আপনি আরেকজনের বাবাকে গালি দিবেন, তা বাবাকে গালি দেওয়ার পর পাল্টা আপনাকে বাবা তুলে গালি দিবে, মাকে গালি দেওয়ার পর পাল্টা আপনার মাকে গালি দিবে। আল্লাহ নবী বলেন, কেন তুমি আরেকজনকে গালি দিয়ে নিজের বাবা মাকে গালি শোনাইলা? এটাই হলো মা বাবাকে অভিশাপ দেওয়া। আপনি আরেকজনের মা বাবার তাদেরকে গালি দিবেন, তো তিনি পাল্টা আপনাকে গালি দিবে, এর মানে কেমন যেন আপনি আপনার মা বাবাকে গালি খাওয়াইলেন। নবীজি বলেন, এটাই তুমি তোমার মা বাবাকে অভিশাপ দিলা। নাউজুবিল্লাহ। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, মুআবিয়া ইবনে জাহিমাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আসছে। আসার পর কই, ইয়া রাসূলুল্লাহ কুনতু আরাদতুল জিহাদ মাআকা ফি সাবিলিল্লাহ, আমার মনের ইচ্ছা আমি আপনার আশেপাশে থেকে জিহাদের ময়দানে লড়াই করতে চাই। নবীজি তাকে প্রশ্ন করলেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জীবিত আছে কিনা? তিনি জবাব দিলেন, আমার মা জীবিত আছে। নবী বললেন, ইরজি ফাবাররাহা, বাসায় যাও, মায়ের সেবা করো। তিনি আবার আল্লাহ নবীর আরেক পাশ দিয়ে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে আপনার আশেপাশে থেকে লড়াই করতে চাই। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় হ্যাঁ। নবীজি বললেন, ইরজি ফাবাররাহা, যাও বাসায় যাও, মায়ের সেবা করো। আবার আল্লাহ রাসূল মুখ ঘুরিয়ে নিলেন। ওই সাহাবী বলেন, আমি আবার নবীর চেহারার সামনে গেলাম। যাওয়ার পর বললাম, ইন্নী আরাদতুল জিহাদা মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরাহ, আমি আপনার আশেপাশে থেকে জিহাদের ময়দানে লড়াই করতে চাই, আল্লাহকে চাই, আখিরাত চাই। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? তিনি জবাব দিলেন, হ্যাঁ। নবীজি বললেন, ইরজি ফাবাররাহা, যাও বাসায় যাও, মা বাবার আনুগত্য করো, মায়ের সেবা করো। এক পর্যায়ে আল্লাহ নবী বললেন, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, মায়ের পা আঁকড়ে ধরো, সেখানেই তোমার জান্নাত। যাও বাসায় যাও, মায়ের সেবা করো, পা আঁকড়ে ধরো, সেখানেই তোমার জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন, মায়ের সেবা করো, সেখানেই তোমার জান্নাত। তো এই জন্য আমরা এই আয়াতে 2 নম্বরে জানলাম পিতা মাতার আনুগত্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আপনার রব এই ফয়সালা করে দিয়েছেন আল্লাহ তা'বুদু তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার আনুগত্য করবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আল্লাহ বলেন মা বাবার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয় বুড়া হয়ে যায় বাবা যদি বুড়া হয়ে যায় মা যদি বৃদ্ধা হয়ে যায় আও কিলাহুমা অথবা মা বাবা উভয় যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা মা বাবাকে উফ শব্দটাও বলবা না ওয়ালা তানহারহুমা তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবা না ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তাদের সাথে নরম ভাষায় কথা বলবা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা দয়ার ডানা তাদের জন্য বিছিয়ে দিবা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আর দোয়া করবা আল্লাহ আপনি আমার মা বাবার উপর দয়া করেন যেইভাবে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে নবীজি বলেন মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানে মুসলিমান কোন মুসলমানের যদি দুইজন মা বাবা জিন্দা থাকে ফায়ুহসিনু সুহবাতাহুমা সকালবেলা যদি ওই মা বাবার সাথে উত্তম আচরণ করে কোন মুসলমান আপনার আব্বা আম্মা জীবিত আছে সকালের দিনটা শুরু হয়েছে কিভাবে ফজর পড়লেন কোরআন পড়লেন মা বাবার সাথে একটু সুন্দর কথা বললেন নবীজি বলেন সাথে সাথে তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে যায় এক সাহাবী বললেন হুজুর কারো যদি মা বাবা দুইজনের একজন জিন্দা থাকে আল্লাহ নবী কয় একজন জিন্দা থাকলে তার সাথে যদি কেউ ভালো আচরণ করে তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হয় তাদের সাথে উত্তম আচরণ করা ভালো কথা বলা যারা দূরে থাকেন ফজরের নামাজের পর যখন কাজে যান আপনি ঢাকা থাকেন কাজে যাওয়ার আগে আপনি আব্বা আম্মাকে ফোন দেন ফোন দিয়ে বলেন আব্বা কাজে যাচ্ছি আম্মা কাজে যাচ্ছি ভালো আছেন ওষুধ লাগবে পান সুপারি আছে একটু ভালো কথা বলে আপনি রওনা করলেন নবীজি বলেন এই যে একটু ভালো কথা মা বাবার সাথে বলা সাথে সাথে জান্নাতের দুইটা দরজা খুলে যায় এগুলো আয়াতের 2 নম্বর বিষয় পিতা মাতার প্রতি সদাচরণ করা 3 নম্বর ওয়া বিজিল কুরবা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা নিকট আত্মীয়ের প্রতি সদাচরণ করা আপনার প্রতিবেশী নিকট আত্মীয় যারা তাদের প্রতি আপনি সদাচরণ করবেন মনে রাখবেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন আর আখিরাতকে বিশ্বাস করার পরিচয় হলো আত্মীয়ের সাথে আপনি সম্পর্ক রক্ষা করা আপনাদের এলাকার কেউ যদি আত্মীয়র সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রক্ষা করে হাদিসের ভাষা অনুযায়ী তিনি আল্লাহকে খুব বেশি বিশ্বাস করে আর আখিরাতকেও খুব বেশি বিশ্বাস করে قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল্যাসিল রাহিমাহ কেউ যদি আল্লাহ বিশ্বাস করে আখিরাত বিশ্বাস করে সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে আল্লাহ বিশ্বাস করি সবাই আখিরাত বিশ্বাস করি ফুফুর খবর নেন না কয় বছর হইছে হ্যাঁ আপনার যে মামা আছে খালা আছে জানেননি অনেকে জানেনও না ভুলে গেছেন কোথায় আছে না আছে জানেনও না অসুস্থ হইলে তো দেখতে যাওয়া জোরের কথা আপনি তো জানেনই না এরা এখন কি ঢাকায় থাকে না দেশে থাকে ঈদে জানেন না আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল্যাসিল রাহিমা কোন ব্যক্তি যদি আল্লাহকে বিশ্বাস করে আখিরাত বিশ্বাস করে সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে এগুলো 1 নাম্বার কথা রক্তের সম্পর্কের ব্যাপারে 2 নাম্বার কোন ব্যক্তি যদি রক্তের সম্পর্ক রক্ষা করে কেমন যেন সে আল্লাহর হুকুমের পূর্ণ আনুগত্য করে আল্লাহ বলেন সূরা রাদ ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب যারা ওই বিষয় রক্ষা করে যা আল্লাহ রক্ষা করার আদেশ করেছেন আবার বুঝেন আল্লাহ যা রক্ষা করার আদেশ করেছেন তারা যা রক্ষা করে কোন জিনিসটা কয় আল্লাহ যা রক্ষা করার আদেশ করেছেন
কি রক্ষা করার আদেশ করেছেন? রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার আদেশ করেছেন কে? আপনি যদি আপনার রক্তের সম্পর্ক রক্ষা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য আপনি প্রদর্শন করলেন। ভাই ভাই কথা বলে না, এই ভাই ভাই কথা না বলার কারণে ভাতিজাও চাচার সাথে কথা বলে না, ভাতিজাও চাচাকে সালাম দেয় না। মানে আব্বার কাকা দুইজনে কথা কয় না, তা আব্বার কাকা সম্পর্কে কি হয় ভাই? তো যেহেতু আমার আব্বা আমার কাকার সাথে কথা বলে না, এই জন্য আমিও কাকারে সালাম দিই না রাস্তাঘাটে দেখি, কারণ আমার কাকার সাথে আব্বার একটু সম্পর্ক সমস্যা আছে, তা আমি আমার কাকারে সালাম দেই। কিন্তু আপনার সাথে সমস্যা হয়েছে কি কাকার, সেটা বলেন। তারা দুই ভাইয়ের মধ্যে অভিমান চলছে, আপনার সমস্যা ছিল কোথায়? আমার আব্বার সাথে দ্বন্দ্ব, তো এই জন্য আপনি সালাম দিবেন না আপনার কাকারে? তাহলে রক্তের সম্পর্ক রক্ষা করা মানে হলো আল্লাহর হুকুম পালন করা। 3 নাম্বার, যারা রক্তের সম্পর্ক রক্ষা করবে তাদের সাথে আল্লাহ সম্পর্ক রক্ষা করবে। আবার বুঝেন 3 নাম্বার কথাটা, যারা রক্তের সম্পর্ক রক্ষা করবে তাদের সাথে আল্লাহ সম্পর্ক রক্ষা করার ঘোষণা করছে। কিভাবে? মুসলিমে আসছে, বুখারীতে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নার রাহিমা শাজনাতুম মিনার রহমান, রক্তের সম্পর্কটা হলো রহমানের একটা টুকরা। সুবহানাল্লাহ। রহমান কে? রহমান কে? নবীজি বলেন, ইন্নার রাহিমা, রক্তের সম্পর্ক, শাজনাতুম মিনার রহমান, রহমানের অংশ বিশেষ। তাকুলু, এবার ওই রক্তের সম্পর্কটা বানানোর পর রক্তের সম্পর্কের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রক্তের সম্পর্ক আরশে এইভাবে ঝুলে আছে। সুবহানাল্লাহ। আরশে এইভাবে ঝুলে থাকার পর আরেক বর্ণনায় আসছে, আল্লাহ সব বানানোর পর রক্তের সম্পর্ক দাঁড়ায় গেছে, দাঁড়ানোর পর আল্লাহকে বললেন, আল্লাহ, হাযা মাকামুল আইজি বিকা মিন কাতিআতির রাহিম, আমি আপনার কাছে নালিশ করার জন্য দাঁড়িয়েছি। যারা রক্তের সম্পর্ক রক্ষা করে, মানে যারা আমাকে ছিন্ন করে, তাদের বিরুদ্ধে আমি নালিশ করার জন্য আপনার কাছে দাঁড়াইলাম। কে দাঁড়াইছে? না না, রক্তের সম্পর্ক দাঁড়াইছে কে? হ্যাঁ, রক্তের সম্পর্কটা দাঁড়িয়ে আল্লাহরে বলতেছে, আল্লাহ, রক্তের সম্পর্ক ছিন্ন করে যারা, তাদের বিরুদ্ধে নালিশ করার জন্য আমি আপনার কাছে দাঁড়াইছি। এবার কি কয় দেখেন, ইয়া রাব্বি ইন্নী কুতিআতু, হে আমার রব, আমাকে ছিন্ন করা হয়, ওয়া ইন্নী যুলিমতু, আমার উপর অত্যাচার করা হয়। রক্তের সম্পর্ক আল্লাহরে কয়, আল্লাহ, আমাকে ছিন্ন করা হয়, আমার উপর অত্যাচার করা হয়। ওয়া ইন্নী উসিআ ইলাইয়া, আমার সাথে খারাপ ব্যবহার করা হয়। রক্তের সম্পর্ক আল্লাহরে কয়, আল্লাহ, আমাকে ছিন্ন করা হয়, আমাকে জুলুম করা হয়, আমাকে খারাপ ব্যবহারের মাধ্যমে আমার সাথে খারাপ ব্যবহার করা হয়। ইয়া রাব্বি, ইয়া রব, আমি আপনার কাছে বিচার চাই, আপনি এটার বিচার করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে রক্তের সম্পর্ককে বলে, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আকতাআ মান কাতাআ। রক্তের সম্পর্ককে আল্লাহ বলে, তুমি কি এতে সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে, আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রক্ষা করব। কি বললেন? তুমি কি এতে সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে, আমি আল্লাহ তাকে রক্ষা করব। রক্তের সম্পর্ককে আল্লাহ বলছে, তোমাকে যারা রক্ষা করবে, আমিও তার সাথে সম্পর্ক রক্ষা করব। ও আকতাআ মান কাতাআকি, রক্তের সম্পর্ক তুমি শোনো, তোমাকে যে ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। তাহলে রক্তের সম্পর্ক আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহ, আমাকে রক্ষা করা হয় না, আল্লাহ, আমার উপর অত্যাচার করা হয়, আল্লাহ, আমার সাথে খারাপ ব্যবহার করা হয়। সত্যি কথা নেই অভিযোগটা? রক্তের সম্পর্ক যে অভিযোগটা আল্লাহর কাছে করছে, এটা সত্য কিনা? সামান্য বিষয় নিয়ে ভাই ভাইয়ের সাথে কথা বলে না 10 বছর 20 বছর, সামান্য বিষয় নিয়ে একই মায়ের পেটের দুই ভাই একজন আরেকজনের চেহারার দিকে তাকায় না গত 50 বছর, গত 10 বছর, গত 5 বছর, এমনকি মরার পরে জানা যায় না। রক্তের সম্পর্ক আল্লাহর কাছে মামলা করলেন, আল্লাহ,
আমারে ছিন্ন করা হয়, আমার প্রতি অবিচার করা হয়, আমার সাথে খারাপ ব্যবহার করা হয়, আল্লাহ কয় তুমি সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব, তোমাকে যারা বিচ্ছিন্ন করবে, ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবো। নাউজুবিল্লাহ। এগুলো 3 নাম্বার কথা। 4 নাম্বার, রক্তের সম্পর্ক রক্ষা করা নবীজির ওসিয়ত। কার ওসিয়ত? রক্তের সম্পর্ক রক্ষা করা এটা নবীজির ওসিয়ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখিসালিম মিনাল খায়র। আমাকে আমার নবী কিছু কল্যাণকর উপদেশ দিয়েছেন, এমন কিছু উপদেশ, যে উপদেশগুলো অনেক কল্যাণকর, এমন কিছু উপদেশ আল্লাহ নবী আমাকে দিয়েছেন। নবীজি আমাকে উপদেশ মালা দিয়েছেন, এমন সুন্দর সুন্দর উপদেশের মধ্যে 1 নাম্বার উপদেশ আমাকে দিয়েছেন, আওসানি আল্লাহ আনজুরা ইলা মান হুয়া ফাওকি ওয়া আনজুরা ইলা মান হুয়া দুনি। নবীজি আমাকে বলেছেন, আবু যর, তোমার চাইতে উচ্চ স্তরের যারা তাদের দিকে কখনো তাকাইবা না, তোমার চেয়ে নিম্ন স্তরের যারা তাদের দিকে তুমি তাকাও। 1 নাম্বার আমাকে নবীজি বলছে আমি যেন আমার চেয়ে উচ্চ স্তরের যারা তাদের দিকে না তাকাই। নবীজি আমাকে বলছে আমি যেন আমার চেয়ে নিম্ন স্তরের যারা তাদের দিকে বেশি তাকাই। 2 নাম্বার, আওসানি, আমাকে নবী ওসিয়ত করেছেন বিহুব্বিল মাসাকিন, আমি যেন গরিব মানুষদেরকে ভালোবাসি, ওয়াদ্দুনুবি মিনহুম, আমি যেন তাদের সাথে একটু কাছাকাছি যাই। 2 নাম্বার ওসিয়ত করেছেন আমি যেন গরিবদেরকে ভালোবাসি, আমি যেন গরিবদেরকে কাছে টানি। তাহলে গরিবদেরকে ভালোবাসতে বলছে আর তাদের কাছাকাছি হইতে বলছে, তাদেরকে কাছে টানতে বলছে। এটা কোথায় পাওয়া যায় বলেন তো? মসজিদে। বলেন কোথায়? সামনের কাতারে গরিব বলেন, ফকির বলেন, আমির বলেন, বাদশা বলেন, মসজিদে কাতারের মধ্যে সবাই বরাবর। তো 2 নাম্বার নবীজি আমাকে ওসিয়ত করেছেন আমি যেন গরিবদেরকে ভালোবাসি, তাদের কাছাকাছি হই, তাদেরকে কাছে টানি। এই জন্য আপনারা মাঝে মাঝে অসহায় মানুষগুলারে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবে, নবীজি ওসিয়ত করছেন। 3 নাম্বার আল্লাহ নবী আমাকে বলছেন, আওসানিয়ান আসিলা রাহিমি, নবী আমাকে বলেছেন আমি যেন রক্তের সম্পর্ক রক্ষা করি, যদিও অন্য কেউ আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। কি বলছে? আমার সাথে আমার আত্মীয় যদিও সম্পর্ক ছিন্ন করে, কিন্তু নবী আমাকে বলছে তুমি রক্ষা করো। আমার আত্মীয় আমারও দেখতে পারে না, নবী কয় সমস্যা নাই, তুমি তো দেখতে পারো। তোমার রক্তের সম্পর্ক যদি তোমারে দূরে ঠেলে দেয়, তুমি কাছে টানবা। সুবহানাল্লাহ। এই 3টা উপদেশ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নাম্বার আমারে বলছে আমার চেয়ে উচ্চ স্তর যারা তাদের দিকে তাকাইতে, নিম্ন শ্রেণী না তাকাইতে বলছে, আর নিম্ন শ্রেণী তাদের দিকে তাকাইতে বলছে। 2 নাম্বার আমাকে বলছে আমি যেন অসহায়দেরকে ভালোবাসি, তাদেরকে কাছে টানি। 3 নাম্বার বলছে আমার রক্তের সম্পর্ক আমাকে যদি দূরে ঠেলে দেয়, আমার সাথে যদি সম্পর্ক বারবার ছিন্ন করে, আমার সাথে যদি দুর্ব্যবহার করে, আমাকে বলছে তুমি দুর্ব্যবহার করো না, তুমি রক্তের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করতেই থাকবা। কথাগুলা মনে থাকবে? তাহলে 4 নাম্বার কি জানলাম? রক্তের সম্পর্ক রক্ষা করা কার ওসিয়ত? নবীজির। কার ওসিয়ত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নাম্বার, রক্তের সম্পর্ক যদি কোনো ব্যক্তি রক্ষা করতে পারে, আল্লাহ এই আমলটা আমল নামার মধ্যে শ্রেষ্ঠ আমল বলে লিখে দিবেন। খসআম গোত্র আছে একটা, কি নাম? খসআম। এই খসআম গোত্রের এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম। আসার পর আমি আল্লাহ নবীকে বললাম, কি কয় দেখেন, মানে সহজ সরল মানুষ তো, নবীজির এমন এক কথা বলছে। আসার পর আমি আল্লাহ নবীকে বললাম, আনতাল্লাযী তাজউমু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি কি সেই ব্যক্তি যে দাবি করেন যে আপনি আল্লাহর রাসূল? আপনি কি ওই ব্যক্তি যিনি দাবি করেন আল্লাহর রাসূল? নবীজি বলেন, হ্যাঁ আমি সেই ব্যক্তি। মানে সহজ সরল মানুষ গ্রামগঞ্জের থেকে আসছে, আইসা কয়, আচ্ছা আপনি কি ওই ব্যক্তি যিনি দাবি করেন যে আপনি আল্লাহর রাসূল? নবীজি কয়, হ্যাঁ আমি সেই ব্যক্তি। এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আপনি যদি আল্লাহর রাসূল হন, আমি আপনার কাছে জানতে চাই, বলেন তো আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা, সবচাইতে প্রিয় আমল কোনটা, আপনার কাছে জানতে চাই। নবী বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা, এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। কারে বিশ্বাস করা? বলেন কারে বিশ্বাস করা? মানে আপনি যে আল্লাহরে বিশ্বাস করেন, এটা একটা শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। কি আজীব কথা দেখেন, আপনি বিশ্বাস করেন যে আমার রব আল্লাহ, জানে প্রাণে মনে বিশ্বাস করেন আমার রব আল্লাহ, এই বিশ্বাসটা একটা শ্রেষ্ঠ আমল।
তো তিনি প্রশ্ন করলেন, আমি আবার প্রশ্ন করলাম, সুম্মা মা ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো। আল্লাহর উপর ঈমান আনার পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল হয়ে যায়, পছন্দনীয় আমল। আগেরটা হলো শ্রেষ্ঠ, মা বাবার খেদমতের, এটা হলো শ্রেষ্ঠ। আর এই জায়গায় পছন্দনীয় আমল আল্লাহর কাছে 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নাম্বার রক্তের সম্পর্ক জোড়া লাগানো। এজন্য যারা এই জায়গায় ভাতিজা আছেন, মানে যারা সন্তান আছেন, আপনারা জানেন আমার আব্বা আর আমার কাকা কথা বলে না, আপনার চেষ্টা থাকবে আব্বা আর কাকার মাঝে জোড়া লাগানো, সম্পর্ক জোড়া লাগানো। আপনি জানেন আপনার আব্বা আর ফুফু কথা বলে না, সম্পত্তি নিয়ে একটা ঝগড়া হয়ে তারা গত 5 বছর কথা বলে না। আপনার চেষ্টা থাকবে কিভাবে আপনার বাবা আর ফুফুর মধ্যে জোড়া লাগানো যায়। ভাই কথা মনে থাকবে তো? আপনি ভাতিজা যদি বাবা আর ফুফুর মাঝে, বাবা আর কাকার মাঝে জোড়া লাগাইতে পারেন, ঈমান আনার পরেই নবীজি বলেন আল্লাহ তার সবচেয়ে পছন্দনীয় আমল হিসাবে আপনার এই আমলটাকে গণ্য করবেন। তো তিনি আবার প্রশ্ন করলেন, সুম্মা মা ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নবীজি বললেন, আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। ভাই নামাজে চলেন, বাস এটা একটা প্রিয় আমল, সুবহানাল্লাহ। এরপর প্রশ্ন করলাম, সুম্মা মা ইয়া রাসূলুল্লাহ, এরপর কোনটা? নবীজি বললেন, আন-নাহয়ু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। ভাই আপনি সুদ খায়েন না, এই যে এতটুকু বলছেন, ভাইজান সুদ খায়েন না, এটা হারাম, এই বলাটাই আল্লাহ আমল নামায় প্রিয় আমল হিসাবে গণ্য করেন। একটু বলতে তো পারেন না, এটাও কন না আপনারা, কন কি হ্যাঁ সুদ খেলে আমার কি, এরকম কয় নাকি, হ্যাঁ সুদ খাইলে আমার কি, এই কথাগুলো বললেন না। আপনি অন্তত বুঝাইতে তো পারেন, 1 দিন 2 দিন, প্রয়োজনে পায়ে ধরেন, তোমার পায়ে ধরি সুদ খায়ও না, এটাও পারেন। আপনার পায়ে ধরাতে যদি একটা মানুষ সুদ থেকে ফিরে আসে আর জান্নাতি হয়ে যায়, আপনি কি মনে করেন তিনি জান্নাতে যাবে আর আপনি যাবেন না? আরে আপনার মাধ্যমে একজনকে হেদায়েত দেওয়া আরবের লাল ওট আপনার মালিকানায় আসার চাইতে উত্তম। হ্যাঁ, সহিহ বুখারীর 4210 নম্বর হাদিসের স্পষ্ট বর্ণনা, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাম। তোমার মাধ্যমে একটা মানুষ সৎ পথে চলে আসা, হেদায়েত দিয়ে দেওয়া, আরবের লাল উট মালিকানায়, তোমার মালিকানায় আসার চাইতেও আরো কোটি গুণ বেশি দামি। বলে বলেন সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার, রিজিকে আর হায়াতে বরকত চান কারা কারা? সবাই চান? কয়টা কথা বললাম? রিজিক আর, আচ্ছা বলেন তো কে চায় না যে আমি একটু হালাল বেশি রিজিক কামাই করি? এটা তো সবাই চায়, ঠিক না? আরে হালাল রিজিক কামাই করা এটা খারাপ না, এটা তো ভালো। কেউ যদি চান তার রিজিকে বরকত হোক আর হায়াতে বরকত হোক, কিসে বরকত হোক? রিজিকে আর হায়াতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা আমল বাড়ায়া দাও, তোমার রিজিকেও বরকত হবে, হায়াতেও বরকত হবে। কয়টা আমল? একটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসা লাহু ফি আসরিহি, কোন মানুষ যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, হায়াতের মধ্যে বরকত হোক, ফাল্যাসিল রাহিমা, ওই ব্যক্তি যেন রক্তের সম্পর্ক রক্ষা করে। রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক যত জোড়া লাগাবে তত তার রিজিকে আর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। তাহলে আপনারা বলেন, আমি প্রশ্ন করি, বলেন রিজিক বাড়ার আমল কি? আত্মীয়তার সম্পর্ক রক্ষা। বলেন রিজিক বাড়ার আমল কি? হায়াত বাড়ার আমল কি? আত্মীয়তার সম্পর্ক রক্ষা। 7 নাম্বার, রক্তের সম্পর্ক যারা রক্ষা করবে, মনে করেন আপনি রক্ষা করবেন রক্তের সম্পর্ক, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের দিলের মধ্যে আপনার প্রতি ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন। না বুঝেন নাই মনে হয়, আবার বলছি, রক্তের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা যদি আপনি করেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের অন্তরে আল্লাহ আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মানিত্তাকা রাব্বা, যে ব্যক্তি তার রবকে ভয় করে, ওয়া ওয়াসালা রাহিমা, রক্তের সম্পর্ক রক্ষা করে। কয়টা কাজ? 2টা। বলেন কয়টা? 1 নাম্বার রবকে ভয় করে, 2 নাম্বার ওয়া ওয়াসালা রাহিমা, রক্তের সম্পর্ক রক্ষা করে। নুসিআ লাহু ফি আজলিহি, তার মরণের ব্যাপারটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, এর মানে তার হায়াত আল্লাহ বাড়ায়া দেন। 2 নাম্বার ওয়াসুরিয়া লাহু মালুহু, কি কয় দেখেন, তার সম্পদ আল্লাহ বাড়ায়া দেয়। সম্পদ
আপনি আত্মীয়র জন্য মালটা নিবেন 200 টাকার, আপনি বুঝবেন না 200 কমতেছে বাড়তেছে। আপনি আপনার আত্মীয় সম্পর্ক রক্ষা করার জন্য 200, 300, 1000 টাকার কিছু নিয়ে গেলেন, 1000 কি কমলো না পকেট থেকে? আসলেই তো কমলো। নবীজি কয় না না কমে নাই, অন্য দিক দিয়ে তোমার মাল বাড়তেছে, তুমি জানো না। অসুরিয়ালাহু মালুহু, তার সম্পদ বৃদ্ধি পাবে। ও আহাব্বাহু আহলুহু, তার আত্মীয় স্বজন সবাই তাকে ভালোবাসা শুরু করবে। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার, দুনিয়ার মানুষের জীবন, দুনিয়ার মানুষ যারা, তাদের জীবন বাড়ার শ্রেষ্ঠ উপায় রক্তের সম্পর্ক রক্ষা করা। এখানে আবার নবীজি হাদিসের মধ্যে 3টা আমল বলছে। বলেন কয়টা আমল? 3টা আমল। প্রথম কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মান উতিয়া হাজ্জাহু মিনার রিফকি, কোন মানুষের মধ্যে যদি নম্রতার গুণ দেওয়া হয়, একজন মানুষ আপনাদের এলাকার খুব নম্র, মানে খুব নম্র, ভদ্র, খুব বিনয়ী, ফাকাদ উতিয়া হাজ্জাহু মিনাদ দুনিয়া ওয়াল আখিরাত, তাকে আল্লাহ দুনিয়া আখিরাতের সব কল্যাণ দিয়ে দিস। সুবহানাল্লাহ। আপনার সাথে একজন খালি ঝগড়া করতেছে, না ভাই আমি ঝগড়া পারি না ভাই, জান। নবীজি কয় কেউ যদি নম্রতার গুণ আল্লাহর থেকে পেয়ে যায়, সে দুনিয়া আখিরাতের সব পেয়ে গেছে। এরপর আল্লাহ নবী কয় 3টা আমল হায়াত বাড়ায়, রিজিক বাড়ায়, দুনিয়ার মানুষের, পৃথিবীবাসী যারা আছে তাদের জীবনেও তাদের হায়াত বৃদ্ধি করে দেয়। 3টা আমল। কয় আমল? 1 নাম্বার হুসনুল খুলকি, উত্তম আখলাক। উত্তম আখলাক মানে ভালো আখলাক, উত্তম আখলাক এটা প্রদর্শন করা, ভালো আখলাক এটা প্রদর্শন করা। আরেকটা কি? ওয়াসিলাতুর রহিমি, রক্তের সম্পর্ক রক্ষা করা। একটা হলো রক্তের সম্পর্ক রক্ষা করা, আরেকটা উত্তম আচরণ। 3 নাম্বার উত্তম কথা বলা মানুষের সাথে। ইয়াজিদানে ফিদ দিয়ার, ইয়াজিদানে দিয়ার, ইয়াজিদ, দেখেন কি বলে, ইয়াজিদানে দিয়ার ওয়া ফিল আমার। দুনিয়াবাসীকেও আল্লাহ তাদেরকে ভরপুর বরকত দান করে। আর যেই এলাকার মানুষ যত বেশি রক্তের সম্পর্ক রক্ষা করবে, যত বেশি সুন্দর আচরণওয়ালা হবে, ওই মানুষগুলার জীবনে আল্লাহ তত বেশি বরকত দান করবে। 9 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যে আল্লাহর আনুগত্য করি, এই আল্লাহর আনুগত্য করার পর সবচাইতে দ্রুত যেই সওয়াবটা আমি আশা করি সেটা রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক, এই সম্পর্কটা জোড়া লাগাইলে যত দ্রুত সওয়াবের আমি আশা করি, এর চেয়ে অন্য কোনো আমল এতটা দ্রুত আশা করি না। রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে আমি আশা করি আজালা সাওয়াবাম মিন সিলাতির রাহিম। নবীজি বলেন লাইসা শাইউন উতিউল্লাহ ফীহি আজালা সাওয়াবাম মিন সিলাতির রাহিম। এমন কোন জিনিস নাই যে আমি মানি না, আমি আল্লাহর সব হুকুম পালন করি, এই হুকুমগুলোর মধ্যে সবচাইতে দ্রুত আমার যে সওয়াবটা আসে এটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগানোর আমল যদি করতে পারি, এটা খুব দ্রুত সওয়াবটা হিসাবে। তাহলে রক্তের সম্পর্ক রক্ষা করব তো? তাহলে মামা মামি খালা তো ভাইগুলা ঠিক মতো আছে কিনা, বেঁচে আছে কিনা দুনিয়াতে, আজকে মাহফিলের পর খোঁজ নিবেন না ইনশাল্লাহ? খোঁজ নিয়েন, একটু খোঁজ নিয়েন। এখন তো খোঁজ নেওয়া সহজ না? এখন সহজ। মোবাইলে ফোন দিয়া বললেন কেমন আছেন, কোথায় আছেন, ঠিকঠাক মতো পড়াশোনা চলতেছে কিনা, খাবার দাবার ঠিক মতো হচ্ছে কিনা, ঘরে কোনো সমস্যা আছে কিনা, এতটুকু কি বলতে পারেন না? অনেকে ভয়ে ফোন দেয় না, কয় যদি টাকা চায়। 10 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর সবচাইতে পছন্দনীয় একটা বাগানের ব্যাপারে কি বলে দেখেন। সহিহ বুখারীর বর্ণনা 1461 নম্বর হাদিস। পরের সবগুলো হাদিস সৎকার ব্যাপারে। নবীজির সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আসছে। কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মাদিনাতি মালাম মিন নাখলিন। মদিনার আনসারী সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি খেজুর বাগানের মালিক যিনি ছিলেন তার নাম আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খেজুর বাগান ছিল। এই বাগানটার নাম হলো বাইরুহা। বলেন কি নাম? ওয়া কানাত মুস্তাকবিলাতিল মসজিদ। এই বাইরুহা বাগানটা মসজিদে নববীর একদম গেটের বরাবর ছিল। নবীজি কি করতেন? কানা ইয়াদখুলুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা মিন তাইয়িবিন। নবীজি মসজিদ থেকে বের হয়ে আবু তালহার খেজুর বাগানে যাইতেন, আর নবীজি শীতল পানি সেখান থেকে পান করতেন, মিষ্টি পানি সেখান থেকে পান করতেন। এত পছন্দ করতেন ওই খেজুর বাগানটা, নবীজিও পছন্দ করতেন। বাগানের মালিকের নাম আবু তালহা।
তো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে কি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। 4 পারার শুরু পৃষ্ঠা একদম প্রথম লাইনটাই দেখবেন, তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ পছন্দনীয় জিনিসটা দান না করবা। আবু তালহা চিন্তা করলেন, আমার পছন্দনীয় সবচাইতে শ্রেষ্ঠ জিনিস হলো আমার এই খেজুরের বাগান। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে পুণ্য কামাই করতে চাইলে পছন্দনীয় জিনিসটা দান করার জন্য। ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আমার কাছে সবচেয়ে পছন্দনীয় সম্পদ হলো আমার এই খেজুরের বাগানটা। ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, এই মুহূর্তে আমি এই বাগান দান করে দিলাম, আপনার যেখানে মন চায় আপনি এই বাগানটা সেখানেই দিয়ে দেন। হুজুর খেজুরের বাগানটা দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই নাকি? হ্যাঁ। নবীজি বললেন, বাহ বাহ মানে শাবাশ শাবাশ, যাকা মালুন রাবিহুন যালিকা মালুন রাবিহুন, এটাই হলো লাভজনক ব্যবসা, এটাই হলো লাভজনক ব্যবসা। সুবহানাল্লাহ, কি বললেন? এটাই হলো লাভজনক ব্যবসা। আর সাহাবী নবীজির কাছে এসে কি বলছে জানেন? ইন্নী উরিদু আজরাহা ওয়া যুকরাহা, এই জায়গাটা একটু বুঝেন। হুজুর আমি এটার প্রতিদান এবং এটার যে সঞ্চয়টা, মানে আমি যে দান করছি এটার একটা সঞ্চয় আছে, এই সঞ্চয়টা আমি আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে এটা জমা থাক, আল্লাহর কাছে কি থাক জমা। এই জন্য কিছু আমলের প্রতিদান এগুলা মানুষে বইলেন না, এগুলা চুপচাপ রাখেন, এটা আল্লাহর কাছে জমা রাখেন, মরণের পর নিয়ে নিন। আপনারা সব বইলা নষ্ট করে দেন, দান তো করেন করেন, আবার ঘোটা দেন, ঘোটা দিলি তো সব শেষ হয়ে গেল। কিছু বিষয় আছে কিচ্ছু বইলেন না, দিছেন বাস চুপচাপ। কেন? যে আমি আল্লাহর কাছে এটা আল্লাহর কাছে এটা জমা রাখছি, আমি মরণের পর সেখান থেকে নিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন, ঠিক আছে তুমি তো ভালো কাজ করছো, এক কাজ করো, আমি চাই তুমি এই খেজুরের বাগানটা আনতা জালাহা ফিল আকারিবিন, তোমার যারা নিকট আত্মীয় তাদের মাঝে তুমি এই খেজুরের বাগানটা বন্টন করে দাও। তোমার নিকট আত্মীয় যারা গরিব আছে এদেরকে ডাকো, ডাইকা খেজুরের বাগানটা তাদেরকে দিয়ে দাও। তখন আবু তালহা কি করলেন, তার চাচাতো ভাই আছে গরিব, তার চাচাতো ভাইদেরকে ডাকলেন, আর তার নিকট আত্মীয় আরো গরিবদেরকে ডাকলেন, ডাইকা নবীর উপস্থিতিতে পুরা বাগানটা, সবচেয়ে পছন্দনীয় শ্রেষ্ঠ এই দামি বাগানটা গরিব আত্মীয় স্বজনদেরকে দান করে দিচ্ছে। কথাগুলো মনে থাকবে? আজকে এতটুকুই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু শুনলাম বললাম, 3টা কথা আমরা আলোচনা শুনছি। কয়টা বলেন? কয়টা? 1 নাম্বার ইবাদত করতে হবে কার? 2 নাম্বার পিতামাতার আনুগত্য করা, 3 নাম্বার নিকট আত্মীয় তাদের প্রতি সদ আচরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীয়তপুর হিসেবে আসবে না?